2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের চালানো ভয়াবহ সামরিক অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে 53,573 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু। বিবৃতিতে আরও জানানো হয়, বহু লাশ এখনও ধ্বংসস্তূপ ও রাস্তার পাশে পড়ে আছে, কিন্তু টানা হামলা ও রাস্তা বন্ধ থাকার কারণে উদ্ধারকারী দলগুলো সেখানে পৌঁছাতে পারছে না। গত 18 মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের সমঝোতা ভেঙে ইসরায়েল আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে গাজায়। এরপর থেকে শুধু এই সময় 3,427 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত আরও 9,647 জন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে গাজায় একটি স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যার মাধ্যমে দুপক্ষের মধ্যে বন্দি বিনিময় হয়, কিন্তু ওই সমঝোতা খুব বেশি দিন স্থায়ী হয়নি। গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে, যেখানে মানবিক সংকটও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে গাজায় 66,000 শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে। গাজা ইসরায়েলের এই সামরিক অভিযান এবং মানবিক সংকট আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলেছে। রফিকুল ইসলাম, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।